হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব কিভাবে 3টে লুপ সহ আমরা সার্কিট সলভ করতে পারি। সার্কিট সলভ বলতে আমরা বোঝাচ্ছি এখানে প্রতিটি রোধের মধ্যে দিয়ে আমরা কতটুকু কারেন্ট যাবে এবং যে কোনো দুই প্রান্তে বিভব পার্থক্য আমরা বের করতে পারবো। তো 3টা লুপের যখন সার্কিট আমরা সলভ করি, এটা সাধারণত আমরা করা উচিত কেভিএল দিয়ে, যেটা আমাদের সিলেবাসে আছে, কারশফস ভোল্টেজ ল। কিন্তু কেভিএল দিয়ে করতে গেলে এখানে যেহেতু আমাদের ব্রাঞ্চগুলো দেখো কতগুলো ব্রাঞ্চ আছে আমাদের, 1 2 3 4 5 6। তো 6টা ব্রাঞ্চ মানে আমাদের 6টা কারেন্ট নিয়ে কাজ করতে হবে। এখন 6টা কারেন্ট নিয়ে কাজ করা অত্যন্ত ডিফিকাল্ট ব্যাপার। 6টা ইকুয়েশন আসবে আমাদের এবং 6টা ইকুয়েশন সলভ করতে হবে। সো এটা না করে আমরা একটা সহজ উপায় বের করব, যেটাকে আমি বলি আদর করে কেভিএল অন স্টেরয়েডস, যেটাকে ফর্মালি ডাকা হয় মেশ অ্যানালাইসিস নামে। আর মেশ অ্যানালাইসিস আসলে কি, চলো আমরা দেখি। মেশ অ্যানালাইসিসের কয়েকটা স্টেপ আছে। আমি ফার্স্ট স্টেপ বলি। স্টেপ 1, যতগুলো লুপ আছে ততগুলো কারেন্ট আমরা ধরব। লুপ নাম্বার ইজ ইকাল টু কারেন্ট নাম্বার। দেখো এখানে আমাদের 3টা লুপ আছে, তার মানে আমরা 3টা কারেন্ট ধরবো। সো এখানে আমরা কারেন্টের ডিরেকশন যে কোনো একদিকে ধরার চেষ্টা করব, তাহলে আমরা কিছুটা সুবিধা পাবো। সো আমি ধরলাম এখান থেকে I1, এখানে I2, এটা I3। এরপরে আমাদের স্টেপ 2। স্টেপ 2 হচ্ছে লুপ এর কারেন্ট এর ডিরেকশন অলওয়েজ পজিটিভ, বাকি সব নেগেটিভ। এটা বলতে আসলে কি বোঝাচ্ছি আমি, মানে লুপের কারেন্টটা যেদিকে যাবে সেই দিক থেকে অলওয়েজ আমরা পজিটিভ ধরব, আর বাকি যেই লুপের কারেন্টগুলো আছে সেইগুলোর দিক আমরা নেগেটিভ ধরব। এটা মানে কি, চলো আমরা থার্ড স্টেপে যাই এবং থার্ড স্টেপ থেকে আমি সেকেন্ড স্টেপে আবার আসবো, এটা বোঝানোর জন্য। তোমাদের সেকেন্ড স্টেপটা ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে তখন। স্টেপ 3 হচ্ছে কেভিএল ইউজ করে ইকুয়েশন লিখব। আচ্ছা, কিভাবে আমি এখন ইকুয়েশনগুলো লিখবো সেটা আগে দেখাই তোমাদের। সো ফার্স্টে আমরা সবাই জানি কেভিএল দিয়ে আমরা কীভাবে ইকুয়েশন লিখি। এখানে যেহেতু কেভিএলের মূল কথাটা হচ্ছে যে একটা লুপের মধ্যে টোটাল ভোল্টেজ এর টোটাল পতন 0 হবে। সো আমার এখানে আইও যাচ্ছে, অর্থাৎ এখানে একটা 6 ভোল্ট আছে এবং আই ডিরেকশন এদিকে প্লাস এদিকে মাইনাস, এবং আইয়ের ডিরেকশন ভোল্টেজের ডিরেকশনের সাথে ম্যাচ করছে। তাহলে আমি যদি লুপ 1-এ ধরি, লুপ 1-এ আই যাচ্ছে এদিক থেকে, তার মানে 6 হচ্ছে মাইনাস, মাইনাস আগে যাচ্ছে, -6 প্লাস এখানে 10 যাচ্ছে, 10-এর ভিতর দিয়ে I1 যাচ্ছে, তার মানে 10I1। এখন এখানে একটা টুইস্ট আছে, দেখো এই দিক দিয়ে যখন আসছে I1 তখন এখানে 6 ওহম আছে। সো আমি 6I1 লিখলাম, ফার্স্টে লিখে নিলাম। তারপরে এখান দিয়ে আবার যাচ্ছে 8 ওহম আসছে, তার মানে 8I1। তাহলে I1-এর জন্য কি আমার আসলে লুপটা লেখা হয়ে গেছে? আসলে কিন্তু এখানে আরও কিছু জিনিস আমাদের বাকি আছে। চিন্তা করে দেখো, আমাদের I2 কিন্তু 8 ওহমের ভিতর দিয়ে যাচ্ছে, আবার I3 এই 6 ওহমের ভিতর দিয়ে যাচ্ছে। তার মানেটা আসলে কি বোঝাচ্ছে আমি এই স্টেপ 2-তে যেটা বলেছিলাম যে কারেন্টের ডিরেকশন অলওয়েজ পজিটিভ, লুপের কারেন্টের ডিরেকশন অলওয়েজ পজিটিভ এবং বাকি সব নেগেটিভ। আমরা এখানে লুপের কারেন্টের জন্য এই ডিরেকশনটাকে পজিটিভ ধরেছি, অর্থাৎ 6I1-কে আগে আমরা পজিটিভ দিয়েছি, 8I1-এর আগে আমরা পজিটিভ দিয়েছি। কিন্তু I2ও তো 8 ওহমের ভিতর দিয়ে যাচ্ছে, এবং চিন্তা করে দেখো এটা কিন্তু 8 ওহমের বিপরীত দিকে যাচ্ছে। I1 ঢুকছে এদিক দিয়ে এবং বের হচ্ছে এদিক দিয়ে, কিন্তু I2 ঢুকছে এদিক দিয়ে এবং বের হচ্ছে এদিক দিয়ে। তার মানে এই জন্য আমরা এই লুপের সেকেন্ড লুপে যেটা আছে সেটাকে আমরা নেগেটিভ ধরবো, অর্থাৎ I2 8 ওহমের ভিতর দিয়ে যাচ্ছে, তার মানে -8I2, এবং I3 6 ওহমের ভিতর দিয়ে যাচ্ছে, তার মানে -6I3। এই হচ্ছে আমাদের
সহজভাবে বলতে গেলে এটার টোটাল বিভবটা 0 হবে, যেহেতু একটা লুপ তৈরি হয়েছে। এখন এটাকে আমরা একটু সিম্পলিফাই করে লিখি। সিম্পলিফাই করলে 6টাকে আমরা ওই পাশে নিয়ে যেতে পারি, যেহেতু এখানে মাইনাস আছে। আর 10 + 6 + 8 হবে হচ্ছে 24। সো 24i1 - 8i2 - 6i3 = 6। এই হচ্ছে আমাদের 1 নম্বর ইকুয়েশন। এখন লুপ 2তে আমি সেম কাজ করব। লুপ 2তে দেখো, লুপ 2তে i2 8 ওহমের ভিতর দিয়ে ঢুকছে, তার মানে 8i2, এবং 4 ওহমের ভিতর দিয়ে ঢুকছে প্লাস 4i2। কিন্তু এই 8 ওহমের ভিতর দিয়েই আবার i1 ঢুকছিল। তো আমি কি বলেছিলাম স্টেপ 2তে, লুপের কারেন্টের ডিরেকশন পজিটিভ ধরবো, বাকিগুলোকে আমরা নেগেটিভ ধরবো। তার মানে এই এখন আমরা যেহেতু সেকেন্ড লুপ নিয়ে কাজ করছি, তাই i1 হচ্ছে আমাদের বাকি অন্য লুপ, এবং এজন্য এটাকে আমরা নেগেটিভ ধরবো। সো তার মানে আমাদের এখানে মাইনাস দিয়ে আসবে, যেহেতু 8 ওহমের ভিতর দিয়ে i1 গিয়েছে, তার মানে -8i1। এবং এদিক দিয়ে চিন্তা করলে 4 ওহমের ভিতর দিয়ে i3 গিয়েছে, এবং এটা যেহেতু লুপের কারেন্ট না, তাই আমরা এটাকে মাইনাস ধরবো। তাহলে -4i3 = এখানে দেখো আমাদের পজিটিভ প্রান্ত এদিকে, নেগেটিভ প্রান্ত এদিকে, এবং কারেন্টের দিকটা পজিটিভ প্রান্ত এবং নেগেটিভ প্রান্তের সাথে ম্যাচ করছে। তাই আমরা সবসময় i2 এই ভোল্টেজ প্রান্তটাকে প্লাস দিয়ে এপাশে লিখতে পারবো। এটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন দিই। আচ্ছা থাক, এটাকে 2 নম্বর ইকুয়েশন না দিয়ে আমরা এটাকে আরও সিম্পলিফাই করে 2 নম্বর ইকুয়েশন দিই। সো i2 দুইটা যোগ করলে হয় 12i2 - 8i1 - 4i3 = 2। এটা আমাদের 2 নম্বর ইকুয়েশন। এখন আমরা 3 নম্বর ইকুয়েশন লিখব লুপ 3তে। লুপ 3তে চিন্তা করো, i1 ঢুকছে 6 ওহমের ভিতর দিয়ে এবং 4 ওহমের ভিতর দিয়ে, তাহলে 6i3 + 4i3। এবার দেখো i1 উল্টো দিক থেকে 6 ওহমের ভিতর দিয়ে ঢুকছে, i2 উল্টো দিক থেকে 4 ওহমের ভিতর দিয়ে ঢুকছে, তাই আমরা লিখব -6i1 এবং -4i2। এখানে দেখো আমাদের 5 ওহম কারেন্টের দিকের সাথে ম্যাচ করছে, একই দিকে পজিটিভ পোলারিটিতে আছে, তাই আমরা এখানে 5 সরাসরি বসিয়ে দিতে পারবো। এটাকে আমরা সিম্পলিফাই করে 10i3 - 6i1 - 4i2 = 5। এখানে আমরা 3 নম্বর ইকুয়েশন পেয়েছি। এখন আমরা চাইলে এটাকে ক্যালকুলেটরে বসিয়ে দিলেই আমাদের কিন্তু i1, i2, i3 এর মান বের হয়ে যাচ্ছে। এখন আমরা কিছু জিনিস অবজার্ভ করি। প্রথমত আমরা দেখো আমাদের যে মানগুলো প্রথমে এসেছে, প্রথম মানটার দিকে খেয়াল করো। এটার কি দেখতে পাচ্ছ, এটা আসলে কি? এটা আসলে এই পুরো লুপে যতগুলা রোধ আছে সবগুলো যোগফল। তার মানে এইখানে যে কারেন্ট আছে সেটা দিয়ে যদি আমি পুরো লুপের রোধগুলোর যোগফলকে গুণ করি, তাহলে প্রথম নাম্বারটা কিন্তু আমি পেয়ে যাচ্ছি। তার মানে আমি আমার একটা শর্টকাট টেকনিক শিখাই। i1 প্রথমে তুমি এভাবে লিখে যাবা, ঠিক আছে? i1, i2, i3 = যত আছে, আবার লিখবা i1, i2, i3, যেহেতু তোমার 3টে ইকুয়েশন লিখতে হবে, এটা হচ্ছে সবচেয়ে শর্টকাট ওয়ে। আবার লিখবা i1, i2, i3 = এখন আমরা কীভাবে ইকুয়েশনটা লিখব? ফার্স্টে আমাদের দেখো পুরো লুপের মধ্যে কারেন্টের যোগফল, রোধগুলোর যোগফল কত? 10 ওহম, 8 ওহম, 6 ওহম, টোটাল হচ্ছে 24 ওহম। আমি এখানে জাস্ট 24 বসাই দিব। এবার একটা মাইনাস সাইন দিও, মাইনাস সাইনটা ইম্পর্টেন্ট, এটা ভুলে যেও না, মাইনাস সাইন দিতে হবে। মাইনাস সাইন দিয়ে আমি দেখব যে ফার্স্ট লুপ আর সেকেন্ড লুপের কমন কে আছে। ফার্স্ট আর সেকেন্ড লুপের মধ্যে কমন হচ্ছে 8 ওহম, তাই আমি 8 দিব। আবার একটা মাইনাস সাইন, এবং আমি দেখব ফার্স্ট লুপ আর থার্ড লুপের মধ্যে কমন কে আছে। ফার্স্ট আর থার্ড লুপের মধ্যে কমন আছে 6 ওহম,
তাই আমি এখানে 6 দিব। অ্যান্ড লাস্টলি আমি দেখব এই টোটাল লুপটার মধ্যে কতটুকু ভোল্টেজ আছে। সো আমার ভোল্টেজ সোর্স আছে একটাই 6 ভোল্ট এবং এটা হচ্ছে পজিটিভ পোলারিটিতে, তাই আমি এখান দিয়ে পজিটিভ পোলারিটিতে 6 লিখব। এখানে কিন্তু আমার ফার্স্ট ইকুয়েশনটা হয়ে যাচ্ছে। সো আমি আরেকবার সামারাইজ করি আমি কি করলাম। এভাবে আমি I1 লিখলাম। I1 হচ্ছে আমাদের লুপের কারেন্ট। মনে রাখবে লুপের কারেন্টটাতে আমি টোটাল দিব এবং বাকিগুলাতে মাইনাস দিব এবং যেটা কমন আছে সেটা দিব। তো লুপের কারেন্ট I1 আমি টোটালটা দিছি। এবার আসো I2তে লুপের কারেন্ট কোনটা? I2তে লুপের কারেন্ট কোনটা একটু চিন্তা করে দেখো। I2তে লুপের কারেন্ট কিন্তু I2, লুপ 2তে লুপের কারেন্ট হচ্ছে I2। তার মানে এখানে লুপ 2তে আমি পজিটিভ সাইন দিয়ে টোটালটা লিখব। টোটাল কত আছে এই I2 লুপে, টোটাল রোধ কত আছে 8 + 4 = 12 ওহম, তাহলে এখানে হবে 12। এখন আমি কি বলছিলাম বাকিগুলোতে মাইনাস দিয়ে জাস্ট কমন কি আছে সেটা লিখব। সো I1 এর আগে আমাদের কমন আছে I1 এবং লুপ 1 এবং লুপ 2 এর মধ্যে কমন রোধ হচ্ছে 8 ওহম, তাই আমি এখানে 8 ওহম লিখব। এবং লুপ 3 আর লুপ 2 এর মধ্যে কমন আছে হচ্ছে 4 ওহম, তাই আমি এখানে 4 ওহম লিখব। অ্যান্ড লাস্টলি এখানে দেখো লুপ 3তে আমার লুপের কারেন্ট হচ্ছে I3, তার মানে I3 দিয়ে আমি টোটাল রোধটা লিখব। সো 4 + 6 = 10, তাহলে আমি +10 দিব এখানে। এখানে হচ্ছে লুপ 3 আর 2 এর মধ্যে কমন যেটা, লুপ 3 আর 2 এর মধ্যে কমন হচ্ছে 4, সো 4 লিখব। অ্যান্ড এখানে কিন্তু মাইনাস হবে, প্রত্যেকটা যখন আমি কমন কারেন্ট লিখবো তার আগে মাইনাস দিব। এবং I1 এর আগে লুপ 3 আর 1 এর মধ্যে কোনটা কমন আছে সেটা লিখবো এবং সেটা হচ্ছে 6 ওহম, তাই আমি লাস্টে 6 ওহম লিখব। এখানে আমি জাস্ট ভোল্টেজ সোর্সের মানগুলো বসাই দিব। সো লুপ 2তে ভোল্টেজ আছে 2 ভোল্ট অ্যান্ড লুপ 3তে ভোল্টেজ আছে 5 ভোল্ট। এভাবে কিন্তু আমি 3টে ইকুয়েশন লিখতে পারি এবং 3টে ইকুয়েশন সলভ করলে আমি I1, I2, I3 এর মান পেয়ে যাব।